লাইটটা দিয়ে দাও। হ্যাঁ, ওনার দিকে ফোকাস করে দিই। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या शफीउल मुज़निबीन, अस्सलातु अस्सलामु अलैका या रहमताल लिल आलामीन। साउंडारो भाषाओ समस्त प्रशंसा निखिल विश्वेर जिनि प्रतिपालक महान राब्बुल आलमीन, সেই রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকে আমাদের দয়া করে মায়া করে
আল্লাহ পাকের এই মহান বলির মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে পাকের পবিত্র রওজা মুবারকে ভক্তি চুম্বন নিবেদন করি। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। মাওলা আলী মুশকিল কুশা, জগৎ জননী মা ফাতেমা, মাওলায় হাসান, মাওলায় হুসাইন। হ্যালো হ্যালো, বাড়াও বাড়াও। হ্যালো, হ্যাঁ বাস এই লাউডটা যেন থাকে। হ্যালো 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 হ্যালো, লাউডটা এটাই রাখো, কিন্তু সাউন্ডটা একটু মজা করো, মিষ্টি করো। হ্যালো, তুমি মাস্টারটা কমাও, শীষ মারতেছে কোন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, চেক হ্যালো হ্যালো। আহলে বায়াত পাক পাঞ্জাতনের আল্লাহ না, আহলে বায়াত পাক পাঞ্জাতনের পাক নুরি কদমে ভক্তি চুম্বন নিবেদন করে হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগা মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র দরগা মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করি। যে দরবারে এসেছি দরবাবা সৈয়দ শাহ রাজাপুরী বাবাজানের পবিত্র রওজা মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে বাবাজানের যিনি সুযোগ্য সন্তান পীরজাদা দয়াল বাবা বাবুশাহ বাবাজানের পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করি। আজকে যার স্মরণে এই মাহফিল দয়াল বাবা মিজানুর রহমান চাঁদপুরি সেই বাবাজানের পবিত্র রওজা মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে বাবাজানের যিনি মুর্শিদ কেবলা দয়াল বাবা সাধকপুরী, সেই সাধকপুরী বাবাজানের পবিত্র দরবারে ভক্তি নিবেদন করে বাবা সাধকপুরীর যিনি মুর্শিদ কেবলা দয়াল বাবা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী সেই বাবাজানের পবিত্র রওজা মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে আজকের এই অনুষ্ঠান যারা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন, আমার শ্রদ্ধেয় দাদা ভাই নিজামুদ্দিন পাগল, সেই দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে এই দরবারের ভক্ত আশেকান যারা আছেন দোহাই লাংটা কামেলা পরিষদের সকল সদস্যের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে যারা দূর দূরান্ত থেকে আমাদের মতো ছোট দুইটা বাউল শিল্পীর গান শোনার জন্য এত কষ্ট করে শীতের রজনীতে আপনারা এসেছেন, আপনাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমি যেই চরণে আমার এই নৌসার দেহটাকে রেখেছি, আমার মুর্শিদ কেবলা পীরে কামেল ওলিয়ে মুকাম্মেল দয়াল বাবা ফকির শাহ রাজন চিশতি সেই বাবাজানের পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে আমার দাদা গুরু দয়াল বাবা কনক চিশতি সেই বাবাজানের পবিত্র দরগায় ভক্তি নিবেদন করে দয়াল সালাল চন্দ্রের পবিত্র দরগায় ভক্তি নিবেদন করে বাউল বিচার গান করতে গেলে আমার যেই মানুষটার কথা সবচেয়ে বেশি মনে পড়ে, যার কাছ থেকে এই লারিস না বাবা মাস্টারটা কমা, শীষ মারলে মাস্টার কমা। হ্যালো বাস দয়াল বাবা মোতাহার সিদ্ধা সেই বাবাজানের পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে সিদ্ধাবাড়ি যত আওলাদ বর্গ প্রত্যেকের পবিত্র কদম মোবারকে আমি আমার ভক্তিপূর্ণ সালাম নিবেদন করে আজকে যার সাথে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার অগাধ সুনাম এবং খ্যাতি আমারই বোন জনাবা কল্পনা দেওয়ান, তিনার প্রতি ভালোবাসা রেখে উভয় দলের সহচর বিন্দু যারা আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে এই মঞ্চে সাথী শিল্পী সহশিল্পী যারা উপস্থিত আছেন সকলের প্রতি ভালোবাসা রেখে আমার যিনি গানের স্রষ্টা গানের গুরু মাথার তাজ নয়নের মণি বাবাজান আশিক সরকার সেই বাবাজানের পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন নিবেদন করে আমি আমার আসলে কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার গানের কথায় ভাষায় সুরের ছন্দে ভুলভ্রান্তি হলে সকলেই নিজের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইলাহে রহমানের রাহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করিলাম। আল্লাহর দুষ্ট দয়াল নবী মুহাম্মদের নাম সাথে লইলাম। আমি আল্লাহর দুষ্ট দয়াল নবী মুহাম্মদের নাম সাথে লইলাম। তোমার রহমতের ছায়ায় তুমি আমার রাখিও বলি। তোমার রহমতের ছায়ায় তুমি আমার রাখিও বলি। আমি হইতে যেন পারি সঠিক হইতে যেন পারি সঠিক আমি তোমারই গোলাম। আল্লাহর কত দয়াল নবী মুহাম্মদের নাম সাথে লইলাম। আমি আল্লাহর কত দয়াল নবী মুহাম্মদের নাম সাথে লইলাম। আমি করে যেন হই মুহাম্মদ মুস্তাফা নবী। তোমার মুস্তাফা, তোমার মুস্তাফা, তোমার মুস্তাফা মুহাম্মদ। দয়াল নবী আল্লাহ তোমার, মৌলা রে, আল্লাহ তোমার দয়াল নবীর পাক করে কালাম। আল্লাহর যত দয়াল নবী মুহাম্মদের নাম সাথে লইলাম। আমি আল্লাহর যত দয়াল নবী মুহাম্মদের নাম সাথে লইলাম। মাওলার জিন্দা বড় করে আমি ওই আমার মুর্শিদের হাতে
আল্লাহ রাসূল প্রিয় মুর্শিদের মাঝে লুকায়িত আছে। কেউ যদি ওসিলা ব্যতীত সারা জীবনও আল্লাহরে খোঁজে পাওয়া সম্ভব না। পাইতে হলে কি করতে হবে? যিনি আল্লাহকে ধারণ করেছেন, যিনি আল্লাহকে নিজের মধ্যে লালন করেছেন, যিনি আল্লাহকে নিজের মধ্যে জাগ্রত রেখেছেন, ওই রকম একজন জাগ্রত আল্লাহর ওলির হাত ধরে আল্লাহর নৈকট্য এবং রাসূলের নৈকট্য লাভ করতে হবে। আমি হযরত আলীর চরণ ছবি হযরত আলীর চরণ ছবি ইমান দুই জানায় ও সারা বিশ্বে ওই যত ভক্তি জানাই রাত সদাই আল্লাহর আমাদের সালাম দিয়া যায়। আশেক শ্রোতায় আছেন যত সালাম সৈয়দ শাহ বাবার পাক দরবারে ভক্তি নত শিরে মিজানুর রহমান চাঁদেপুরের পাক দরবারে ভক্তি নত সারা বিশ্বের যত ভক্তি দিয়া যাই পর্দার আড়ালের মা বোনদের কেউ ভক্তিরে জানাই প্রতিপক্ষ গায়িকা জুলি তারে সালাম দিয়া যায়। এই বাড়ির কর্তায় আছেন যিনি সালাম যায়। আমার বিক্রমপুরে জন্মর বাড়ি সদরতে থানা দোসরা বিচরি কাবি বাজার গোলামের ঠিকানা। সালাম দিয়া যাই। এখানকার আয়োজন যিনি করছেন নিজাম পাগলায় আছেন যিনি সালাম জানাই। পিতা মাতায় আদর করে আমায় কাজল বইয়া ডাকে দয়াল আমায় দয়া কইরা কাজল ওস্তাদের নাম স্মরণ করিবা জানা সিংহ সরকার বাবা জানের চরণ পরে ভক্তি দয় হাজার সভা করে আছেন যারা সালাম দিয়া যায়। সামন্তের দাদা আছেন যিনি সালাম জানাই। ওরে আমি ফকির কাজল সরকার আমি ফকির কাজল সরকার সালামের হইলাম গোলাম নাম সাথে লইলা
যাই হোক, আমার ক্ষুদ্র কণ্ঠে আমার মুর্শিদ দয়াল বাবা ফকির শাহ রাজন কৃষ্ণ বাবা জানের লেখা এই কালামটি শুনে দয়াল বাবা বাবুসা তিনি অনেকটি টাকা দিয়ে আমি অধমকে ভালোবাসা জানালেন এবং একটি কাঁচা ফুলের মালা দিয়ে আমি অধমকে বরণ করে নিলেন। বাবা জানের প্রতি রইল ভক্তি শ্রদ্ধা, যারা দিবেন দিবেন চিন্তা করতেছেন তাকে প্রতি রইল ভক্তি শ্রদ্ধা। তো এই পর্যায়ে আরেকটি কালাম রাখবো, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মুর্শিদেরই লেখা। তার আগে কিছু কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, কারণ আমি মনে করি এই কথাগুলি শুধু আমি একা না, প্রত্যেকটা বাউলের বলা নৈতিক দায়িত্ব। কারণ আমরা যেই মজলিসটাতে এসেছি, যেই মাহফিলটাতে এসেছি, আগে বুঝতে হবে এই মাহফিলটা কার এবং কার কারণে এই মাহফিলটা হয়। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মাঝে বলতেছেন, আমার বন্ধুদের কোনো ভয় নাই, ভীতি নাই, তারা কখনো পেরেশান না। আবার সূরা বাকারার ১৫৪ নম্বর আয়াতের মাঝে বলতেছেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেল, যারা আমার রাস্তায় ফানা হয়ে গেল, যারা আমার রাস্তায় বিলীন হয়ে গেল, বাল আহিয়া তাহারাই জীবিত। কেমন করে জীবিত, যদি দুই একটা নতিজা না বলি তাহলে আপনারা হয়তো বা বোধগম্য হবে না। এই যে আজকে যার নামে এই মাহফিল, দয়াল বাবা মিজানুর রহমান চাঁদপুরি, ইনি পর্দা নেওয়ার প্রায় ১০-১২ বছর আগ থেকে আমাদের এলাকাতে খতিব হিসাবে ছিল আমাদের মীরাপাড়া মসজিদে। তো উনি জাগতিকভাবে থাকতেই কয়েকটা খেলা উনি দেখিয়ে গেছেন এবং এই দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে যখন তার পরম বন্ধুর বাসরে চলে গেছেন, সেখানে গিয়েও তিনি কিছু খেলা দেখিয়েছেন। সেই খেলাগুলি কি? আল্লাহ যে বলল আমার বন্ধুরা জীবিত, এটা আমি বলিনি, এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন এবং এর বাস্তব প্রমাণ যদি কেউ দেখতে চায় আমি ১২ টাকা দিনে দেখাবো। খালি কইবেন যে কোন জায়গায় আমার লগে লইবেন, চাঁদপুর আমি নিয়ে যাবো, আমি নিয়ে দেখাবো। ওনাকে যখন সমাধি করা হলো, সমাধি সচরাচর আমরা যেভাবে করি, ওনার সমাধিটা প্রথম ছিল ঢাকনা সিস্টেম, ঢাকনা টান দিয়া খোলা যাইতো আবার লাগানো যাইতো। তো বাবা জানেন এক পাগল আমার এই কথা শুনে ২০০ টাকা দিয়ে দোয়া করলো, তিনার প্রতি হলো ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। তো যেমন আমাদের সমাজে কিছু পুংটা লোক আছে না, কয় এর যে মাজার করল আগে দেখতে হবে আসলে কি আল্লাহর ওলি নেই, এরকম মনস্থ ভাব নিয়া ওই কফিন সিস্টেম রওজা করছে। কফিনের ঢাকনাটা খুলছে, খুলা দেখে কি এই একটা পায়ের উপরে আরেকটা পাও এইভাবে দিয়ে শুয়ে রয়েছে। আচ্ছা, মানুষের যখন মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, পা কি একটার উপরে আরেকটা থাকে না সোজা থাকে? তখন এটা দেখলো, দেখার পর আবার ঢাকনাটা লাগাই দিছে। ৩-৪ দিন পর, কথা খারাপ লাগে বাবা আপনাদের, ৩-৪ দিন পর আবার খুলছে। এখন প্রথম দিন দেখছে বাম পায়ের উপরে ডান পা, এখন পরের বার যখন খুলছে, খুলে দেখতেছে ডান পায়ের উপরে বাম পা। কয় কামটা হইল কি? আসলে তো আল্লাহর ওলি ছিল, তারপরও বিশ্বাস হয় না, আবার দেখতে হইব। ১০-১২ দিন যাওয়ার পর আবার খুলছে, এখন খুলে দেখে দোনো পাও টান টান সোজা করে বাবা শুয়ে দিয়েছে। তার নিজের মুখের কথা, সে বলল যে আমি বাহিরে এই সেন্টের উপরে চাকরি করতাম, সেন্টের যে মেডিসিনগুলা ওগুলা দিয়ে উনি বাহিরে এই সেন্ট বানাতো, তৈরি করে বিক্রি করতো। উনি বলতেছে আমার জীবনে আমি এত পারফিউম বানিয়েছি, কিন্তু যেই গ্রানটা আমি ওনার রওজার ভিতরে পাইছি, এই গ্রানটা পৃথিবীর কোনো গ্রান না, আমি নিঃসন্দেহ বলতে পারি এটা বেহেশতি গ্রান। তা আসলে যারা এই যে সৈয়দ শাহ বাবা রাজাপুরী, ইনিও আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তো আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, আমাদের দ্বারায় আদবটা না হোক বাবা, অন্তত বেয়াদবিটা যেন না হয়। কারণ হালিম চিশতি আল নিজামী বাবা জান তিনি আরেক কালামের মাঝে বলতেছেন, আদবে আশকো জাগে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করিও না ওলি আল্লাহর দরবারে। কারণ
যে ব্যক্তি অলি আল্লাহর দরবারে গিয়ে আদব রক্ষা করে আল্লাহ তার তকদিরটা পরিবর্তন করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আর যিনি অলি আল্লাহর দরবারে গিয়ে বেয়াদবি করে তার তকদিরের মধ্যে পোকা ধরে। এবার আপনাকে ভার আপনাকে উত্তর দিলাম, পোকা ধরাইবেন না পরিবর্তন করবেন, এটা আপনারা জানেন। ওরে তুমি বিনে এই জগতে কেহ নাই আমার, তুমি বিনে এই জগতে কেহ নাই আমার, চরণ তলায় পাই দিও আমার তোমার, আব্বা চরণ তলায় পাই দিও আমার তোমার। হালাল চরণ তলায় পাই দিও আমার তোমার। দুঃখী ভাবে আমি সব সকল জানো তুমি, ওরে কানন দুঃখী ভাবে ও বাবা কেউ জানে না জানো তুমি, আর তুমি দিবে আপন সজল কেহ নাই আমার, তুমি বিধান বাবা তুমি দিবে আপন সজল কেহ নাই আমার, চরণ তলায় খাই দিও আমার তোমার, চরণ তলায় খাই দিও আমার তোমার। তুমি দিনে এই জগতে কেহ নাই আমার, তুমি দিনে এই জগতে কেহ নাই আমার, তুমি দিনে এই জগতে কেহ নাই আমার, চরণ তলায় খাই দিও আমার তোমার, চরণ তলায় খাই দিও আমার তোমার। ওরে নাই রে আমার পিতা মাতা, ভাই ভগ্নি ঢাকা, আবার নাই রে আমার পিতা মাতা, ভাই ভগ্নি ঢাকা, তুমি দিনে কেউ নাই আমার এই জগতে আর, তুমি দিনে এই জগতে কেউ নাই আমার, চরণ তলায় খাই দিও আমার তোমার, সৈয়দ চরণ তলায় খাই দিও আমার তোমার। বাবা নাই রে আমার পিতা মাতা, ভাই বোন ভগ্নি ভাতা, আমার পিতা মাতা, নাই রে আমার পিতা মাতা, ভাই বোন ভগ্নি ভাতা, তুমি দিনে কেউ নাই আমার এই জগতে
এই জগতে চরণ তলায় ভাই দিও আমাদের তোমার চরণ তলায় ভাই দিও আমাদের তোমার ওরে সত্যি দিচ্ছি তোমার হাতে আমার জীবন মরণ তোমার মতে ভগবান সকল কিছু তোমার হাতে আমার জীবন মরণ তোমার কাছে সত্যি দিচ্ছি তোমার হাতে আমার জীবন মরণ তোমার মতে ফকির নগর মধ্যে যাই হয় করো রে তোমার আমার তোমার চরণ তলায় ভাই দিও আমার তোমার তোমার হাতে আপনার জীবন মরণ তোমার মতে তোমার তোমার হাতে সারা জীবন মরণ তোমার মতে বলে ইচ্ছা হয় করো রে তোমার ইচ্ছা হয় করো রে তোমার চরণ তলায় ভাই দিও আমার তোমার চরণ তলায় ভাই দিও আমার তোমার আমার চরণ তলায় ভাই দিও আমার তোমার ভাই চরণ তলায় ভাই দিও আমার তোমার এই জগতে কেহ নাই আমার এই জগতে কেহ নাই আমার ভাই দিও আমার তোমার চরণ তলায় ভাই দিও আমার তোমার ভাই দিও আপনারে আমারে তোমার মিজান বাবার ভক্ত আমার স্বামী দাদা ভাই তিনি অনেকটি টাকা দিয়ে দোয়া করেছেন আমার মিজান বাবার ভক্ত হাসান দাদা ভাই তিনি আর অনেক টাকা দিয়ে দোয়া করেছেন মিজান বাবার ভক্ত ফরিদ দাদা ভাই তিনিও আর অনেকটি টাকা দিয়ে দোয়া করেছেন আর গান চলাকালীন অনেকে অনেক টাকা দিয়েছেন যারা দিয়েছেন সকলের প্রতি সালাম যারা না দিয়েছেন তাদের প্রতি সালাম ধন্যবাদ সবাইকে বেলটা পারবো বেলটা পারবো
সাইড পকেট মাইক্রোফোন একটা সাইড পকেট দিয়ে দেখো হ্যালো
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু রাসূলুল্লাহি রাসূলুল্লাহ মুবারক হ্যালো হারমোনিয়ামের একটু লোটা বাড়া দিবেন যে নয়েজটা করতেছে সে নয়েজটা শুধু বন্ধ করবে এটা লাগবে না আমাদের এমনিতে কিন্তু সাউন্ডটা অনেক মিষ্টি একটা সাউন্ড খুব চমৎকার আর যখন আমরা গান করব তখন যন্ত্রর সাউন্ডগুলো সামথিং কিছুটা কমাবেন এত বেশি না যেন আমরা আমাদেরকে নিয়ে ওনারা বাজাতে পারেন সর্বপ্রথম মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি যিনি নিখিল বিশ্বের প্রতিপালক আপনারা আমার সকলের সৃষ্টিকর্তা পালনকর্তা সে মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার কাছে সাহায্য জ্ঞাপন করে তার সঙ্গে তার পিয়ারত হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমার শতকোটি দুরূদ ও সালাম পেশ করে সোনার মদিনায় আহলে বায়াত পাক পাঞ্জাতনের প্রতি ভক্তি নিবেদন করে মাওলা আলী মুশকিল গোসা হযরত খাতুনে ফাতেমা জোহরা মুশকিল গোসা এবং হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন এই আহলে বায়াতকে ভক্তির করে এই বিশ্বের যত পীরাউলিয়া সাধু মনি ঋষি গুরু বসু আকারে সাকারে সাহিত্য আছে আমি সকলের দরবারে ভক্তি অঞ্জলি জ্ঞাপন করি আজকে যার নামের উপলব্ধি করে এই পুরুষ মাহফিল উদ্যোগিত হতে চলেছে হযরত মিজানুর রহমান চাঁদপুরি বাবাজান কেবলার চরণে ভক্তি রেখে এবং মিজানুদ্দিন পাগলা তার চরণে ভক্তি রেখে হযরত সৈয়দ শাহ চাঁদপুরি তার দরবারে ভক্তি রেখে তার যে অরুণ চাতক সন্তান যিনি সকলে সুপরিচিত আমার খুব কাছের খুব ভালো লাগার একজন মানুষ বর্তমান গদিনিশী আমার বাবুশা কাকাজি তার প্রতি ইসলাম শ্রদ্ধা রেখে যার মাধ্যমে আমার এখানে আজকে আসা আমার সেই শ্রদ্ধেয় বাদশাহ ভাই আমার গুরু ভাই তার প্রতি ইসলাম শ্রদ্ধা নিবেদন করি এবং শ্রদ্ধেয় জলিল কাকা আছে তার প্রতি ইসলাম শ্রদ্ধা অনেকেই আছেন পর্দারের মা ভগ্নীগণ আমার গুরু ভাই বোন অনেকে আছে এখানে আমি সকলের প্রতি ইসলাম শ্রদ্ধা নিবেদন করি আমার দয়াল আমার মুর্শিদ আমার পরপারে কান্ডারি এহ জগতে যিনি জগৎ স্বামী যার দয়া যার মায়া ছাড়া এক বিন্দু চলার ক্ষমতা আমি কল্পনা রাখি না তার দয়াতেই বাঁচি আমার সে মুর্শিদ কেবলা আওলাদে রাসূল আলহাজ সৈয়দ মাওলানা মুজিবুর বশরমল ভান্ডারী গোবিন বাবার পাক দরবারে ভক্তি রেখে ভান্ডার শরীফে যত আলোকজন আছে সকলের দরবারে ভক্তি অঞ্জলি জ্ঞাপন করে
আজকে যার সাথে আমি দাঁড়িয়েছি আসলে উনি খুব জ্ঞানী এবং গুণী, মনের দিক থেকে খুব চমৎকার একজন মানুষ, যার কথা আমি আমার কাপির মুখে বা ছোট মুখে বলে শেষ করতে পারবো না। তিনি আমাকে অনেক বড় করেছেন, আমি অত বড় মানুষ না। আমি তার প্রতি কৃতজ্ঞতা রাখি এবং তার প্রতি ইসলাম শ্রদ্ধা রাখি। পিতা মাতার পাকচরণে ভক্তি রেখে গানের গুরু হাজী মোহাম্মদ জামান দেওয়ান, তার দরবারে ভক্তি রেখে দাদা গুরু আব্দুল খালেক দেওয়ান আল চিশতি রহমতুল্লাহ আলাইহ, বড় দাদা মালিক চাঁদ দরবেশ, বড় বাবা আলিফ চাঁদ দরবেশ, সকলের দরবারে ভক্তি অঞ্জলি জ্ঞাপন করে গানে চলে যাচ্ছি। মানুষ মাত্রই ভুল, আমিও ভুলের অধ্যয়ন, ভুল বাদবি হয়ে গেলে সকলের ছোট বোন হিসাবে ছোট মেয়ে হিসাবে আমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হ্যালো, ভোকালটা বেসটা আর একটু পারবে না? বাবা আপনি লাড়ালাড়ি করিস না। হ্যালো, এই পর্যায়ে রাখবেন আল্লাহর জন্য। মাওলা রে মাওলা রে মেরে মা তোমারি নদী তোমারি না কান্দারি হইয়া দয়া তুমি চালাও দয়া আমারে লইয়া বিঠলা দয়া আমারে লইয়া বিঠলা ও দুনিয়ার কষ্ট সবই তোমার সৃষ্ট ও দুনিয়ার কষ্ট সবই তোমার যদি তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্ধা কেউ রায় জিন্দা তুমি তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো
বাজে দোলসা করি তোমার মনে হবে দোলিতে লেংটা বাবা দোহাই লেংটা দোলিতে সলমান লেংটা পুরো বাবা মনে রবিগঞ্জের কদম রসুল দুটাইয়া দাও দেহে রসুল রোটে চুরি ভান্ডারি সেই নামেতে ধরছি পারি পন্ডি চুরি ভান্ডারি ওই নামেতে ভরলাম পারি মুর্শিদ পাগলা মুজিবুল বসর ওই চরণে ভক্তি এখন আমার মুর্শিদ পাগলা মুজিবুল বসর ওই চরণে ভক্তি এখন বাবা ভক্ত যদি ঢুকা ভরি কলঙ্ক হবে তোমারি বাবা কলঙ্ক যদি ঢুকা ভরি কলঙ্ক হবে তোমারি আহমদুল্লাহ মাঝি ভান্ডারি আমার গোলাম রহমান মাঝি ভান্ডারি আমার শফি বাবা মাঝি ভান্ডারি আমার কাউসে জামান শফি বাবা তুমি ভক্তের ভক্তি আমার গুরু বাবার পাতে চরণে ভক্তি করব এই সবনে মোহিনী কঠিন মাঝি ভান্ডারি ওই দরবারে ভক্তি করি এখন কষ্ট খোলা রসিদ মস্তান তাই বাবা তোর চরণ স্থান রামপুরের কদম মস্তান আর জান মস্তান এই দরবারে ভক্তি দিলাম দিশে ও আউলিয়া যত সালাম ভক্তি সেটি মতো রামপুরের কাটা চেলা আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ রাজা ঈশার পাখি দরবারে প্রেম ভক্তি নত শিরে কোথায় গো মা বিনাকালী তোমার গান গাইবাসী তুসিলা তো কদলানি সদা করে আছে যারা প্রেমের সালাম নিবেন তারা প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অনেক জ্ঞানের গুণী প্রেমের সালাম দিলেন যিনি আলাইকুম সালাম বলিয়া তারেও গেলাম সালাম দিয়া গান কমিটি আছেন যারা সকলকে করি মান্যতা ছাড়ো দরবারে প্রেম ভক্তি নত শিরে আমার মিজানুর রহমান যাতে করি ভক্তিয়া দিলাম আমি মাস্টারারে মা ভক্তিগণ প্রেমের সালাম নিবেন এখন আমার বাদশা ভাইয়ের পাদ চরণে প্রেম ভক্তি নত শিরে আমার বাবু সারো পাদ চরণে প্রেম ভক্তি নত শিরে তালে সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম তালে সঙ্গীতে যত জন আসসালামু আলাইকুম ওরে গানে
লইয়া মিজান বাবার ভক্ত হযরত মিজানুর রহমান চাঁদপুরি বাবার ভক্ত 100 টাকা। শ্রদ্ধেয় আবু মামা সে আরো 100 টাকা। গানের মধ্যে আমার দরবারের পক্ষ হতে একটি কাঁচা ফুলের মালা এবং 500 টাকার মাধ্যমে আশীর্বাদ জানিয়েছে। এক দাদা ভাই আরো কিছু টাকার মাধ্যমে আশীর্বাদ জানিয়েছে। যাই হোক, বন্দনা পত্র হচ্ছে মানুষের যারা গান শুনে, বিচার বাউল গান যারা শুনে, তারা কিন্তু বন্ধনার মধ্যে শিল্পীর পরিচয় পত্রটা খুঁজে। আমি যদি এই এলাকার মেয়ে, আমার জন্ম এখানে, আমি বড় হয়েছি এখানে, ভবিষ্যতে মালিক যতদিন বাবা হান্ডের বাঁচা রাখে ততদিন হয়তোবা থাকতে পারি, আর বাকিটা মালিকের ইচ্ছা। কেন পরিচয়টা দিলাম? থাকতে পারি। পরিচয়টা দিলাম এই কারণে, আমাদের এলাকা ভিত্তিক লোক যারা আছে তাদের ছাড়াও কিছু আউট লোক আসছে এখানে, আমি ফলো করেছি, এই জন্য পরিচয়টা দিলাম। আরেকটা বিষয় হলো, আমার শ্রদ্ধেয় দাদা ভাই, যিনি আমার পাশে আজকে খুব চমৎকারভাবে গান লিখেছেন, হয়তোবা তারও প্রশ্ন থাকতে পারে যে কল্পনা দান কোথাকার মানুষ, কোথাকার শিল্পী, কোথায় জন্ম পরিচয়। এই জন্য আমি আমার জন্ম পরিচয়টা দিয়ে দিলাম, যেখানে আমি বড় হয়েছি। বাকিটা মালিক কোথা রাখে বলা যায় না। তো যখন আমাকে আমার শ্রদ্ধেয় বাদশা ভাই আমাকে বাসায় গেলেন বায়না করার জন্য, তখন আমাকে বলে দিছিল তোমার সাথে কিন্তু ফকির কাজল দেওয়ান গান করবে। তো আমি বলছি যে ভাইয়া খুব চমৎকার, ওনার গান আমি ইউটিউবে শুনছি। এর আগে আমি একটা গানের জন্য ওনাকে নক করতে চাইছিলাম, সেটা হচ্ছে বিক্রমপুর 16 ঘর, কিন্তু ওনাকে ভাগ্যক্রমে আমি ওনার নাম্বারটা পাইনি। ওনাকে কমিটি খুঁজছিল, বাট আমি পাই নাই। এটার মধ্যে জীবনও ছিল, হারমোনিয়াম। তো যাই হোক, পরবর্তীতে আজকে যে মালিকের কি পায় এখানে পেয়ে গেছি, এটা আমার পরম সৌভাগ্য। আমি অত ভালো গান গাই না, অত ভালো গান করতেও পারি না। আপনাদের দোয়া থাকলে হয়তোবা 2-4টা গান হয়তোবা করতে পারবো। আমি শারীরিকভাবে একটু অসুস্থ। তো যাই হোক, আমার ভাই যেভাবে গান করেছে আমিও চেষ্টা করবো। আমার কিছু গুরু ভাই বোন এখানে যে আমাদের কমিটির মাইজবান্ডা শরীফের যে কমিটি, আমার সভাপতি যিনি আমাদের সকলের সুপরিচিত বাবুল মাইজভান্ডারি নানা ভাইয়ের অর্ধাঙ্গিনী আসছে, আমার ভালোবাসার মানুষ, আমার বোনেরা বসা। তা আমি একটি ভান্ডারি গান রাখি সৈয়দ শাহ বাবাকে এবং মিজান বাবাকে উদ্দেশ্য করে। যে যার ভক্ত সেই আগে ধ্যানে বচন রেখে গানটি শ্রবণ করবে। হ্যালো হ্যালো, আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। হ্যালো, অনেকে হয়তো মনে করতে পারে যে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি। যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিদায় হজে বলে গেছিলেন যে আজকের পর আমি রেখে গেলাম 2টা বস্তু, একটা আহলে বায়াত আর একটা হলো আল্লাহর বাণী কোরআন। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কথা বলা হয়েছে 3বার। যে কিনা একজন সূক্ষ্ম পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, সে যেন মনে করে আমি রাসূলের হাতে হাত দেওয়া এবং আল্লাহর হাতে হাত দেওয়া এক কথা। আমার মুর্শিদ কেবলা মুজিবুল বশর মাইজভান্ডারি বলেন যে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, হক খালি পীরের হাতে হাত দিয়ে, সে যেন মনে করে নাই এই হাতের নিচে আমার রাসূলের হাত, আমার আল্লাহর কুদরতি হাত দেওয়া আছে। তাই যে যার ভক্ত হয়েছেন, আশিক হয়েছেন, মুরিদান হয়েছেন, একমাত্র তার পায়রবি করে জান্নাতের তরিটা কিনতে হবে। তাই আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি।
আজকের দরবারের খাদিম মিজানুদ্দিন পাগলা তিনি 100 টাকার মাধ্যমে আশীর্বাদ জানিয়েছেন। আমি তার প্রতি সালাম শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হযরত মিজান চাঁদের ভক্ত হাসান ভাই, উনি আর 100 টাকার মাধ্যমে আশীর্বাদ জানিয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। মিজান চাঁদের ভক্ত শামীম ভাই, সেও আর 100 টাকার মাধ্যমে আশীর্বাদ জানিয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। মিজান চাঁদের ভক্ত ফরিদ সরকার, আমি আরে খুব দরকার, আমি আরে অনেকদিন পরে পাইছি। হ্যাঁ, না আমি চিনছি আপনাকে, আপনি অনেক কি বলে মিজান সরি ফরিদ ভাই অনেক সিনিয়র পার্সন, একজন মানুষ অনেক সিনিয়র পার্সন। মিজান চাঁদের ভক্ত জাভেদ ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। যারা যারা দিয়েছেন, না দিয়ে নীরবতা পালন করে গান শ্রবণ করেছেন, সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বোন অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ জানিয়েছে, আমি তার প্রতিও সালাম শ্রদ্ধা রাখি। আমার বোনের এখানে অনেকে বসে, তাদের প্রতিও ভালোবাসা রাখি। আসসালামু আলাইকুম। হ্যালো, হারমোনি হাই করো। ভাইলিনটা একটু কমাই ভাই, একটু কমবো, একটু কমাও ভাইলিনটা। নাই চলে গেছে। নিজে জ্বলে পুড়ে ও পাশানে বাঁধে এমন তো হয় ও চোখের